রাজপথ ছাড়ছি না। বাংলার মায়ের সন্তানেরা দাবি আদায় না করে কি রাজপথ ছাড়বে? আমরা কি রাজপথ ছাড়বো? আমরা এই ছাত্ররা কি বৈষম্যের বিরুদ্ধে লড়বো? আমরা রাস্তা ব্লক করে দাঁড়াই। আমি আবারও বলছি, আমরা রাস্তা ব্লক করে দাঁড়াই। আমরা দেখিয়ে দিব ছাত্র সমাজ কি পারে। আমাদের স্বাধীনতা এসেছে ছাত্রদের হাত ধরে। বঙ্গবন্ধু ছাত্র রাজনীতি করেছিলেন, ছাত্র হয়ে এসেছিলেন। ছাত্রদের ক্ষমতা আপনাদের জানা দরকার আছে। প্রশ্ন সংগ্রাম, এই প্রশ্ন সংগ্রাম দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, রক্তের বন্যা। আজকের আমাদের এই আন্দোলন সারা বাংলার ছাত্র সমাজকে বৈষম্যের হাত থেকে বাঁচানোর আন্দোলন। আজকের আমাদের এই আন্দোলন পরবর্তী প্রজন্মকে আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করার আন্দোলন। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা লক্ষ্য করছি আমাদের এই আন্দোলনকে, এই জনস্রোতকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, এই জনস্রোতকে কখনো ষড়যন্ত্র দিয়ে বন্ধ করা যাবে না। সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা 52-তে রক্ত দিয়েছি, আমরা 71-এ রক্ত দিয়েছি, আমরা 2018-তে রক্ত দিয়েছি। প্রয়োজন পড়লে এখন 2024-এ আবার এই বাংলায় বৈষম্যকে বন্ধ করার জন্য রক্ত দেব ইনশাআল্লাহ। লড়াই 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 চাই। তাই আগামীতে কি আমাদের সংগ্রাম আবার চলবে? আমরা কি আবার রাজপথে আসবো? কোটা না মেধা, মেধা মেধা, এই আমার সোনার বাংলা, এই বঙ্গবন্ধুর বাংলা। কোথায় খেলা দেখিয়েছি এই গুলিস্তান, আমরা আগামীকাল খেলা দেখাবো সেই বঙ্গভবনে। আজকে এখানে শত শত শিক্ষার্থী আছে, কালকে লাখ লাখ শিক্ষার্থী হবে এই রাজপথে। 52-র ভাষা আন্দোলন দেখিয়েছে, আন্দোলন ছাড়া বাংলাদেশে কোনো কিছু আদায় হয় না। কোটা আসলে কি? কোটা আমাদেরকে, আমাদের মেধাকে অবরুদ্ধ করে রেখেছে। আমরা বলছি না যে কোটা একেবারেই থাকবে না। আপনারা কোটা রাখেন, সেটা 10% রাখেন, আপনারা 56% রাখবেন না। এতে মেধার কি প্রমাণ হয়? যারা মেধাবী তাদের সাথে বৈষম্য করা হয়। এই বৈষম্য আমরা চাই না। আমাদের বাংলাদেশে আজকে বড় বড় পোস্টগুলোতে নারীরা জায়গা দখল করে আছে। তারা কি কোটা নিয়ে যায়? তারা কি কোটার পক্ষে গিয়ে কোটা নিয়ে কোটার যোগ্যতায় জায়গা দখল করে আছে? তাহলে আমাদের সাথে এই বৈষম্য আজকে কেন? আমরা এই বৈষম্য চাই না। তো আমরা আপনাদের কথায় আবার বলতে চাই, খেলা হবে তাঁতীবাজারে নয়, খেলা এই গুলিস্তানে হবে না, খেলা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেই শক্তি নিয়ে আগামীতে আমরা রাজপথে আবার আসবো, যতদিন না এই দাবি বাস্তবায়ন হয়েছে। আপনারা সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।